গুড মর্নিং। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে সকাল সকাল উঠে পড়েছি। জানি না কেন নিজে থেকেই ঘুমটা ভেঙে গেল, দিয়ে দেখছি এ বাবা 7:30টাই তো বাজছে। তো কি হয়েছে, খুব ফ্রেশও লাগছে, ঠিক আছে, সকালে উঠেওছি, ফ্রেশ লাগছে, এর থেকে ভালো কথা আর কি হতে পারে। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ লেটে স্টার্ট করা যাক। কিছুদিন আগেও স্বর্ণাশিস যখন এসেছিল তোমাদের আমি দেখাচ্ছিলাম 8টার আগে সূর্য উঠছে না, বাট এখন দেখো অলমোস্ট 8টা বাজে, আমি 7:30টায় দেখলাম অল্প অল্প করে আলো ঢুকছে ব্যালকানিতে। এখন তো অনেকটাই আলো ঢুকে গেছে। সকালবেলা এইরকম ওয়েদারটা, বাইরেটা একটুখানি কুয়াশা কুয়াশা টাইপের, আর হালকা একটা আলো আসছে, গাছে পড়ছে, আলাদাই ভালো লাগে বলো। সকালে উঠলে কিছু হোক না হোক একটা মানে তোমার যদি ঘুম পুরো হয়, এটা কিন্তু প্রথম কথা। ঘুম না পুরো হলে ভাল লাগবে না, ঘুম পুরো হলে কিন্তু মুডটা একদম ফ্রেশ লাগে। বাইরের প্রকৃতিটা দেখতে এত ভালো লাগে, দারুণ লাগে। এখানে যদিও প্রকৃতি আর কি, বাইরেটা দেখা মানেই হচ্ছে কংক্রিটের জঞ্জাল, কিন্তু তবুও নিজের ঘরে যে দুটো গাছ লাগিয়েছি সেগুলোকে দেখলেও মনটা ভালো হয়। কালকে সকালবেলা অর্ক আমাকে ওঠায়নি, নিজেই হচ্ছে যে অফিস যাওয়ার সময় আমায় উঠিয়েছে, কতবার বলেছিলাম ওঠাতে। আজকে সকালবেলা আমি নিজেই উঠে পড়েছি, দিয়ে আমি ওকে বলছি কি রে ওঠ ওঠ, দিয়ে সে উঠেছে। দিয়ে আমি ওকে উঠে বললাম আজকে তো তোর অফিস যেতে দেরি হয়ে যাবে, কারণ ও বলে না যে মুনু উঠলেই এত বকবক করে যে সকালবেলা অফিস যেতে আমার দেরি হয়ে যায় গল্প করতে গিয়ে। তাহলে আজকে তো তোর অফিস যেতে দেরি হয়ে যাবে, দিয়ে হাসছে। কালকে ওর রাত্রিবেলা ওই স্প্রাউটস গুলো খেয়ে পেট খারাপ হয়ে গেছে। আমি আগের বারও ওকে বলেছিলাম যে ওই স্প্রাউটস গুলো আনিস না, ঠিক আছে, ওইখান থেকে কিনে। আগের বারও খেয়ে ওর পেট খারাপ হয়ে গেছিল, এবারেও খেয়ে পেট খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা ওকে বললাম যে একটা নরফ্লক্স খেয়ে নে, ঠিক আছে, কারণ আজকে অফিস আছে, তারপরে মানে আছে, কনফারেন্স আছে, তো খেয়ে নে। শুনলো না কথা, বললো সকালে যদি এরকম অবস্থা থাকে তাহলে খাবো, কি জানে। যাই হোক, এত বড় লোককে তো আর হচ্ছে যে কিছু কান কামড়ে বলার নেই। আমি কি কফিটা বানাবো? চলো কফিটা বানাই। আমি যখন উঠেই পড়েছি, আমি বললাম ওটস দিয়ে ডিম দিয়ে করে দেবো, খাবি, খেয়ে যাবি? বললো না। আমি কফিটা করবো বলে এলাম, জলটা বসাতে যাচ্ছিলাম, দিয়ে মনে পড়লে এ বাবা আমি তো ওষুধই খাইনি। সকালে ওষুধ খাওয়ার অ্যাটলিস্ট 8 ঘন্টা পর আমি হচ্ছে যে কফি খাই। 1 ঘন্টা পর খাওয়া উচিত, বাট আমার হয় না, আমি 8 ঘন্টা পর অ্যাটলিস্ট খাই। না না, আমি তো এক্ষুনি খেয়ে নেবো। দিয়ে দেখলাম অর্ক চলেই গেছে, দিয়ে বলছে তুই কি কফি বানালি? বললাম যে আমি তো বানাতে যাচ্ছিলাম, এবার তুই চলে এসেছিস যখন তাহলে তুই বানা, তাহলে আর ফালতু আমি কেন বানাবো, তাই না? ডিমোটস খেলে আমি বানিয়ে দিতাম, কফিটা আমার ভালো লাগে না বানাতে। এই লেবুটা কাটার দরকার নেই, এই লেবুটা কাটার দরকার নেই, 8খানা লেবু রাখা আছে ফ্রিজে, আমি 8খানা করে লেবু খাচ্ছি এখন, লেবু পাওয়া যাচ্ছে না বলে। আমি লেবু কফি খাবো, অর্ক আজকে নাকি দুধ দিয়ে কফি খেয়ে যাবে। তোর পেট ঠিক হয়ে গেছে? হ্যাঁ মোটামুটি। এত আস্তে কথা বলে শুনতেই পাই না আমি, ওই জন্য লোকে ভাবে আমি বোধহয় চেঁচাই, ঠিক আছে। আর আমার বর কি শান্ত এরকম ভাবে, কিন্তু আমার বর যে চিমটি মারা কথাবার্তা গুলো বলে সেগুলো তো আর লোকে শুনতে পারে না, ওই জন্য ভাবে হচ্ছে শান্ত। এরকম লোকজন থাকে যারা শুধু চিমটিটা মেরে দিয়ে চলে যায়, তারপর তুমি চেঁচিয়ে মরো, তোমার গলাই শোনা যাবে। দেখো আমার বর নিজের কফিটা বানাচ্ছে, আর এই যে আমি আমার কফি বানিয়েছি, চলো এবার গিয়ে খাই। আমার বর তো আর আমাকে বানিয়ে দিল না কফিটা আমার। বস বস, এতে মধু দিয়েছিস? দুধ আর কফি? এর থেকে তো ব্ল্যাক কফি খাওয়া ভালো। তাহলে আমি বড় ঘড়ি কিনছি না, টেবিল ক্লকই বড় আর একটা কিনছি। এইখানেই ভালো, এইখানেই চোখে পড়ে সবার। ওখানেও সবার চোখে পড়বে, বিশেষ করে এটা এমন একটা জায়গা সবার চোখে পড়বে, না চোখে পড়ার কিছু নেই। তাহলে বড় ডায়ালের হচ্ছে যে মানে আমার চাই যে টেম্পারেচারও দেখাবে, ডেট না, আমার ডেটটা দেখতে সুবিধা হয়, কত তারিখ আমি দেখি ওখানে, ওটা আমার অভ্যাস। একটা বড়, তাহলে আগেই তোকে বলেছিলাম এই ছোট ঘড়িটা কিনিস না, এর থেকে একটা বড় ঘড়ি কিনি, কথা শুনিস না তো তুই।
টাকা দিয়ে দিবি, অর্ডার দিয়ে দেবো। এখন নেই আমার, শেষ হয়ে গেছে। তোর কখনোই টাকা থাকে না, তুই এক নাম্বারে কিপটে লোক। আমার বর যখন বুড়ো হবে না তখন এত মানে কি বলবো, কিপটে বুড়ো বলে সবাইকে ডাকবে, এত কঞ্জুস লোক। এদিকটা খোল, ধোঁয়ায় পুরো আমার দম আটকে মরে যাব। বেশি দিন নেই, তাহলে তোর পয়সার ওদিক ওদিক আরো বেড়ে যাবে, ঠিক আছে? ও এরকম ভাবেই তুই পয়সা বাড়াতে চাইছিস, দম আটকে মেরে। লাগে লাগে। এই যে আমার বর চললেন অফিস। কি খুঁজছিস রে? ও গাড়ির চাবি। টাটা, বাই বাই। এই ফাইলটা শুধু ওর কনফিডেন্স হওয়ার অপেক্ষায় আছি, তারপর আমি এই ফাইলটা গাপ করে নেবো। খুব পছন্দ হয়েছে আমার। চলো, আমার বর অফিস চলে গেল, এখন আমি কফি নিয়ে বসে আছি, এইটুকু আছে, চলো ফিনিশ করে নি। আর বাড়িতে ফোন করি। আজকাল আমি সকাল সকাল উঠছি আর সকাল সকাল কাজ হয়ে যাবে। কালকে অর্ককে বলছিলাম যে এরপরে তোর কনফারেন্স ছাড়াও যে দিনগুলো বাকি দিন আছে না, তোকে এরকম 8:30 9টার সময় বার করে দেবো, তাহলে তুইও তাড়াতাড়ি চলে যাবি, আমার কাজও তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে বলছে করে দিতে পারলে তো ভালোই। আমি বলছি না করার কি আছে, সকাল থেকে উঠে তো তুই আমার সাথে বক 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 করে গেঁজাস। আজকে মানে এই কদিন তুই গেঁজাচ্ছিস না, কারণ তুই জানিস যে অফিসে তাড়াতাড়ি যেতে হবে, তখনও তুই যদি যাস তাহলে তো ভালো। এই হচ্ছে ব্যাপার। আজ বলছে মুনু ঠিক উঠে পড়েছে, কাল ওঠাইনি বলে। আমি বলছি চলো, বাড়িতে ফোন করার আগে না আমার 2-4টে কাজ আছে, সেই কাজগুলো আগে করে নি। যেরকম এই কাপগুলোয় জল দিয়ে রাখি, নাহলে স্টেন হয়ে যাবে কফির। হলো, এটা 1 নাম্বার কাজ গেল। ও বাবা, এখানটাও কফির দাগ লেগে যাচ্ছে রে। 2 নাম্বার কাজ হচ্ছে এই বাসনগুলো তোলা। বাসনগুলোও তুলে দেবো, আর আমার চিয়া সিড, তারপরে হচ্ছে ওটস, এগুলো ভিজিয়ে দিই। সকালবেলা উঠে আজকে ওষুধটা হচ্ছে যে এখানে নিয়ে এসে রেখেছি, এখানেই পড়ে আছে। দাঁড়াও, এইটাকে আগে নিজের জায়গায় রেখে দিয়ে আসি, নাহলে এখানেই পড়ে থাকবে। হয়ে গেছে মোটামুটি কাজ আমার যা করার সকালে। না মানে আরো কাজ আছে, রান্নাঘরেরটা হয়েছে শুধু, তো বাড়িতে ফোন করে নি। মায়ের সাথে মনের আনন্দে কথা বলছিলাম, দিয়ে ভুলেই গেছি যে আমাকে আজকে তো জামা কাপড়গুলো দিতে হবে। সকাল থেকে ভাবছি ডাই জামা কাপড় হয়েছে, সেগুলো আজকে যদি না দিই, আন্টি যদি না কাছে, তাহলে তো থেকে যাবে। তো মাকে বললাম মা রাখো, আমি একটু পরে ফোন করছি। জামা কাপড়গুলো সমস্ত ধুতে দিয়ে দিই। ভাগ্যিস মনে পড়লো, না হলে আজকেও কাঁচা হতো না। দরজাটা আটকানো যাচ্ছে না, দরজার পিছনে এত জামা কাপড় হয়েছে। ভাবছিলাম গায়ে দেওয়ার চাদরগুলো সমস্ত দিয়ে দিই, শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কারণ এখানে যা রোদের জোর, তোমাদের বলি না লুয়ের মতো হাওয়া বইছে এখন থেকেই। কিন্তু তারপরে দিলাম না গায়ে দেওয়ার চাদরগুলো, কারণ এমনি 2টো চাদর আছে, তো শুকাতে দেওয়ার জায়গা পাওয়া যাবে না। সারা দিন আমার মাথায় চলে যে কি কাজ পড়ে আছে, কি কাজ আর করতে হবে। চলো, হয়ে গেছে। মা কাকিমার সাথে কথা বলি বটে, বাট মনে হয় যে কি কাজ পড়ে রইলো আমার ঘরে, সেটা করতে হবে। যেরকম এখন মনে হলো যে বাবা জামা কাপড়টা তো ভুলে গেছিলাম, তাহলে কি আর কিছু আছে এরকম ভুলে গেছি? হ্যাঁ আছে, মনে পড়েছে। আজকে সকালেই দেখেছি ওটসটা শেষ হয়ে গেছে, আর হানি শেষ হয়ে গেছে, এগুলো আনতে হবে। আর এসি সার্ভিসিং আর করানোই হচ্ছে না। আজকে নতুন পেজ মানে আবার করলাম, লিখে রাখি। আমার হাতে লেখা খুব বাজে, আর এইভাবে লিখলে তো আরও জঘন্য, মানে তাকানোর মতো না। চিরকালই আমার হাতে লেখা বাজেই ছিল। এসি সার্ভিসিং করাতে হবে, আর ফিল্টারটা মানে অ্যাকোয়াগার্ডটা আর কি কবে লাস্ট লাগানো হলো আমাদের, সৌভিকদের বাড়ি থেকে এসেই লাগানো হয়েছে, আই থিঙ্ক 23/2/24। তো সেই অনুযায়ী একবার সার্ভিসিংটা করিয়ে নিতে হবে। দেখো বাড়িতে অনেকক্ষণ বকলাম, বকতে বকতে এই যে আমার চিয়া সিড খেয়ে নিয়েছি। এরপরে একটুখানি বিছানার চাদরটাকে তুলে নিতে হবে, আর রান্নাও করতে হবে, ওটা তো মনেই ছিল না। দিয়ে কাকু বললো কি রান্না করবি, তখন আমার মনে পড়লো এই বাবা আমি তো রাতে রান্না করে রাখিনি, কারণ এমনিতে আমার ওটাই তো অভ্যাস। এবার এখন কালকে করেছি সকালে রান্না, আর আজকে করব সকালে রান্না, তো সেটাও করতে হবে। বাট তার আগে বিছানার চাদরটা তুলে দিই।
চাদরটা ভালো করে ঝাড়া হয়ে গেছে। আর অর্ক এমন শোয়ে না, এদিক থেকে চাদরটা গুটিয়ে পাটিয়ে এদিকে চলে আসে, কি যে করে ভগবান জানে। ভাবছি আগে কোনটা করব, রান্নাটা আগে করব না খেয়ে নেবো। আই থিঙ্ক আন্টি আসার আগে রান্নাটা করে নেওয়াই বেটার। চলো রান্নাটা করে নিই। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে কালকে রাত্রিবেলা অর্ক এই যে ঢেঁড়স আলু কেটে রেখেছিল ধুয়ে, চলো ঝপাঝপ চাপিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, 1 ফোঁটাই তেল দিয়েছি এর মধ্যে। এবার একটুখানি তোমরা জানো হলুদ গুঁড়ো দিই আমি, যাতে সবজি দিলে না ছেটে, ওই জন্য হয়ে গেছে। অল্প একটুখানি কালো জিরে দেবো, বাস। আর এই যে 3টে কাঁচা লঙ্কা হয়ে গেছে। এরপরে ঢেঁড়স আলুটা দিয়ে দেবো। আলুগুলো দেখো কতটুকু কেটেছে অল্প, আর ঢেঁড়সগুলো দেখো কত বড় বড়। এবার আমি বলতে গেলেই বলবে কেটে দিয়েছি এই না কত, আবার তার আবার ঢেঁড়স বড় আলু ছোট, অত জানি না, এইসব বলবে। ঝোলটা বসিয়ে দিয়েছি, ওটা নিজের মতো হোক। আর এই যে আধখানা টমেটো বেঁচে গেছে, এটা ফ্রিজে রেখে দিই, এর উপরে এইভাবে রেখে দিই টমেটোটা, তাহলে ওই দিকটা কালো হবে না। এই সময় রান্নাটা হয়ে গেল একদিকে ভালো, আন্টি যখন আসবে তখন হচ্ছে একবারে কড়াইটাও মেজে দিয়ে চলে যাবে। এই ঢেঁড়সের ঝোলটা রাঁধছিলাম, আর আমার সেই মনে হচ্ছিল যে এইরকম ঢেঁড়সের ঝোল, পটলের ঝোল খেতে অনেকেই ভালোবাসে না, এসব সবজি টবজি খেতে, কিন্তু আমারও যেরকম ভালো লাগে তৃষারও সেরকম ভালো লাগে। তৃষা তো তোমরা জানোই আমার বেস্ট ফ্রেন্ড হয়, তো ওরও খুব ভালো লাগে এরকম খেতে। আমরা অনেকটা টাইম আর কি একসাথে কাটিয়েছি, যখন কলেজে ছিলাম, কলেজ থেকেই আমাদের বন্ধুত্ব। তো কলেজে যখন ছিলাম ও থাকতো মেসে, মানে হোস্টেলে, আর আমি থাকতাম হচ্ছে বাড়িতে। এবার ওকে মোস্ট অফ দ্য টাইম বলতাম যে আমার বাড়ি চো না, আমার বাড়ি চো না, আর মা খালি বলতো হ্যাঁ আমি তো সেরকম কিছু রান্নাই করিনি, তুই যে ওকে দুপুরবেলা নিয়ে এলি, আমি তো সেই আজে বাজেই রান্না করেছি। আর তৃষা বলতো কি ভালো লাগে আমার এগুলো খেতে, বাড়ির খাবার, উচ্ছে আলু সেদ্ধ ও এত ভালো করে খেত বলার বাইরে। সেই মনে হচ্ছিল যে সত্যি ওর আর আমার খাবার টেস্ট খুব মেলে। আমরা এরকম ঘরোয়া খাবার খেতে খুব ভালোবাসি, নাহলে কন্টিনেন্টাল খেতে ভালোবাসি, দুজনাই, আমাদের দুজনেরই কন্টিনেন্টাল খেতে খুব ভালো লাগে। তো ও আর আমি একদম সেম খেতে পছন্দ করি। ঝোলটা যতক্ষণ হচ্ছে হোক, আমি বরং ওটসটা খেয়ে নিই। তোমরা সবাই জানো সকালে এই মিলটা হচ্ছে আমার একদম ফেভারিট মিল যাকে বলে, দারুণ লাগে আমার ওটস আর দুধ খেতে। তার সাথে দেখো একটুখানি খেজুরও দিই, আমন্ডও দিই, তোমরা জানোই সেটা, দারুণ লাগে। চলো আমার দুধ ওটস খাওয়া হয়ে গেছে, এখন মোটামুটি এই খাবার দুপুর অবধি নিশ্চিন্তি, দুপুর অবধি খিদেই পাবে না এক ফোঁটাও। তো প্রচুর, মানে আজকে তো মনে হচ্ছে একটু বেশিই খেয়ে ফেলেছি, আজকে রাখার মতোও ছিল না, এইটুকুনি পড়েছিল, ওটাকে রাখবো না পেটের মধ্যেই ঢোকাবো, পেটের মধ্যেই ঢুকিয়ে নিলাম, যা অনেকক্ষণ খিদে পাবে না, আবার অনেক দুপুরে খাবো, মানে দুপুর মানে আমি তো এমনিতেই খাই 3টে, তার মানে আজকে আমি 4টে খেতে চলেছি আর কি। যাই হোক, আমার রুটিন শুনো না, তোমরাও হচ্ছে ভিড়মি খেয়ে পড়ে যাবে। চলো এরপর আমি আমার একটু ভিডিওটা এডিট করে নিই। ভিডিওটা এডিট করবো বলে মোবাইলটা খুললাম, দিয়ে ভাবলাম একটু ফেসবুকটা দেখি, দিয়ে ফেসবুকটা খুলতেই না একটা পোস্ট চোখে পড়লো, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। সেই পোস্টটা হচ্ছে যে দেখাচ্ছে অনেকেই কুকুর মানে পোষে, কিন্তু কিছুদিন পর তার দায়িত্ব নিতে পারে না এবং তার খেয়াল রাখতে পারে না, মনে হয় যেন জীবনে কিছু একটা বোঝা হয়ে গেছে, তখন তারা কি করে গিয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দেয়। এই জিনিসটা একদম ঠিক নয়। আমার দেখে কি ভালো লাগলো, এরপর থেকে নাকি এটা লিগাল অ্যাকশন নেওয়া হবে, সমস্ত ডকুমেন্ট থাকলে তবেই নাকি তাদেরকে পোষ্য দেওয়া হবে, এবং হচ্ছে এইভাবে তারা ছেড়ে দিতে পারবে না, মানে একদম রাস্তায় ছেড়ে দিতে পারবে না আর কি। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। সত্যি তোমরা একটা মানে পোষ্যকে এইভাবে, একটা কুকুরকে পুষছো, নিয়ে আসছো, তারপরে যদি তার দায়িত্বই না নিতে পারো, তাহলে সেই হচ্ছে যে পোষার কোনো মানে নেই, তাহলে পোষার কোনো মানে নেই না। যখন তোমরা পুষছো তার দায়িত্ব নিতে হবে, রাইট? আর কোনো একটা পেট পোষা, সেটা কুকুরই হোক বা যাই হোক না কেন, কম কথা না, এটা একটা দায়িত্বের ব্যাপার, ঠিক আছে? তার যত্ন নেওয়া, তার কেয়ার করা, এই খেলনা নয়, এটা জীবন্ত। তো তোমরা যদি সত্যিই সেটা করো তো সেটার খেয়াল রাখা উচিত। এবং এইটা দেখে আমার খুব ভালো লাগলো, এবং আমার কিছু ইনসিডেন্ট মনে পড়ে গেল, যে আশেপাশে অনেক গল্প শুনেছি, অনেকের বাচ্চা হয়ে গেছে, আমাদের মানে বিল্ডিংয়েই এরকম লোকজন আছে। প্রথমে একটা স্ট্রিট ডগ ছিল, এবং স্ট্রিট ডগকে সে হচ্ছে যে
নিয়ে এসেছিল, দিয়ে রেখেছিল। খুব ভালো কথা, আমাদের খুব ভালো লাগতো, ঠিক আছে, তো খুব ভালো ছিল, আমাদেরও দেখে ভাল লাগতো যে সত্যি কি সুন্দর, মানে ভাল লাগতো দেখে। তারপরে ওর যখন বাচ্চা হয়ে গেল, আমরা জানতে পারলাম যে ও কি করতে বলো তো, ব্যালকানিতে কুকুরটাকে বন্ধ করে দিত, সারা রাত হচ্ছে ব্যালকানিতে চেঁচাতো কুকুরটা, এবং ওপরের ফ্ল্যাটের লোকের অসুবিধা হতো। কথাটা ওপরের ফ্ল্যাটের লোকের অসুবিধার না, তোমাদের মনুষ্যত্বটা কোথায় যে তোমরা কুকুরটাকে নিয়ে এলে, তারপরে তোমার যেই বাচ্চাটা হয়ে গেল সেই তোমরা কুকুরটাকে হচ্ছে ব্যালকানিতে রেখে দিলে এবং তার আর কোনো দায়িত্ব নিলে না। মানে কি করে এরকমভাবে কেন নাওই কেন তোমরা? তাহলে এইটা আমার এত মাথাটা খারাপ হয়ে যায় না। অনেককে দেখেছি বাচ্চা হয়ে যাওয়ার পর তাদের যে পোষ্যটা থাকে তাদের উপরে মানে কোনো কেয়ারই নেয় না। তাহলে এইভাবে নেওয়ার কোনো দরকার নেই। তোমরা এটা কেন ভাবো না যে তারা হচ্ছে যে তোমাদের জীবনে আসা প্রথম প্রাণী, ঠিক আছে, তারপরে তোমাদের বাচ্চা এসছে। হ্যাঁ, তার পরে এসছে মানে তার বাচ্চার হচ্ছে গুরুত্ব কম সেটা বলছি না, আমি বলতে চাইছি যে তারও গুরুত্ব আছে। তোমার যদি দুটো ছেলে মেয়ে হয় তাহলে তুমি কি তোমার বড় ছেলেকে হচ্ছে যে ছেড়ে দেবে তোমার ছোট ছেলে যখন হবে? এই ঠিক না, না, তখনই নাও পেট যখন তার খেয়াল রাখতে পারবে ঠিক করে, নাহলে না নেওয়া উচিত। হয়তো আমি একটু অ্যাগ্রেসিভ হয়ে গেলাম, বাট সত্যি এই জিনিসটা আমার খুব হার্ট করে এবং আমার খুব খারাপ লাগে এটা দেখলে। এডিট করতে করতে ভুলেই গেছিলাম যে ঢেঁড়সের ঝোলটা চাপিয়ে গেছি। হঠাৎ মনে পড়লো, দৌড়াতে দৌড়াতে এলাম। আলু ফালু তো সেদ্ধ হয়েই গেছে, হ্যাঁ, আর কতক্ষণেই বা মানে লাগবে, হয়ে গেছে সমস্ত সেদ্ধ। শুধু দেখো জলটা কতটা দিয়ে গেছিলাম আর কতটুকু হয়ে গেছে এতক্ষণ ফুটে ফুটে। যাই হোক, পুড়ে যায়নি, এটাই আমার ভাগ্য ভালো। আজকে আন্টি একটু তাড়াতাড়ি কাজ করতে এসেছিল, আন্টি কাজ করে চলে গেল, আর আমারও ভিডিও এডিট আজকে হয়ে গেছে। চলো এবার ভিডিওটা একটু সেভ করতে বসাই। আর ভাবছি একবার হারসালিতে বাড়ি থেকে ঘুরে আসবো নাকি একবার হেয়ার অয়েলিংটা করিয়ে আসবো, কোনটা করব সেটাই ভাবছি, বুঝতে পারছি না। যাই হোক, আর আজকে বাইরে ওয়েদারটা একটুখানি কিরকম মেঘলা মেঘলা, ঝিমানো ঝিমানো, বেশ সুন্দর লাগছে। দুদিন এই সময় হলেই যা গরমটা পড়ছিল, আজকে একটু হালকা মেঘলা দেখে ভাল লাগছে, ওই জন্য। দেখো আমি কি কুকম্মটা করেছি। এখানে এই হলুদ প্লেটটা রাখতে গেলাম, দিয়ে এই কাঁচের বোলটা, বড় বোল একটা আমার, যদিও অনেকদিন হয়ে গেছিল, পুরো ভেঙে গেছে। তাও ভালো যে মাটিতে কোনো টুকরো পড়েনি, কি করে যে তাহলে তুলতাম। এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। আর এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, ওকে ফোন করেছিলাম, ও বললো ঠিক আছে চলে এসো, হেড ম্যাসাজ করাতে যাবো বলে। এখন তো তাহলে আর এইসব তোলা যাবে না, পরে করব। চলো আমি রেডি হয়ে গেছি, ঝট করে যাবো, চট করে চলে আসবো। বলছি বটে যে ঝট করে যাবো, চট করে চলে আসবো, বাট এরম হয় না ওখানে গেলে। চলো যাওয়া যাক। মোটামুটি 1 ঘন্টা তো লাগবেই, ঠিক আছে, তার বেশি বই কম নয় বাবা। এই জন্য আমার যেতে এত ল্যাজ লাগে ওখানে। अगर बालों का स्प्लिट एंड्स रहेगा तो थोड़ा नीचे का काटूंगी, नहीं तो छोड़ दो। नीचे का रहने दो, करना है तो ऊपर डाल लो थोड़ा, ऊपर डाल लूं थोड़ा, भरा भरा दिखेगा। अभी बढ़ गया ना, लेंथ बढ़ रहा है ना, हाँ तो थोड़ा, हाँ ऊपर स्टेप डाल लो, ठीक है, ताकि अच्छा दिखेगा। वो तो, और लेंथ कम मत करो, लेंथ कमी नहीं करती, ऊपर डाल लेती ताकि भरा दिखे, भरा दिखेगा। ठीक है। চলো, ও বললো একটু হেয়ার কাট করে দেবে সামনেটা, তো সামনেটা একটু কেটেই নি, অনেকদিন ধরে আমার চুল কাটতে ইচ্ছা করছে। দেখো আমি হেয়ার কাট করে নিয়েছি একটুখানি সামনেটুকু, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। হেয়ার কাটটা এখন বুঝতে পারবে না শ্যাম্পু না করলে, বাট আমি এখন হেয়ার অয়েলিং করাবো, ওই জন্য আমি যতক্ষণ না শ্যাম্পু করবো ততক্ষণ আমি ভালো করে বোঝাতে পারবো না যে কিরকম লাগছে হেয়ার কাটটা। এটা হেড ম্যাসাজটা করে না, অসাধারণ হেড ম্যাসাজ করে, আর চুলটাও দারুণ কাটে। চুল কাটাটা তো আমি এখন দেখাতে পারবো না, আর এই অয়েলটা 1 ঘন্টা রাখতে হবে। ও কতক্ষণ ধরে হেড ম্যাসাজটা করলো কি বলবো, ও খুব ভালো হেড ম্যাসাজ করে। ও এমনিতে আমার চুল কাটতে বারণ করে, কিন্তু আজকে একটুখানি স্প্লিট এন্ডস হয়েছিল, দিয়ে বললো যে একটু হেয়ারটা স্টাইল করে নাও, দিয়ে করে দিল। বললো যে আমি লেন্থে কাটবো না, লেন্থে তেমন একটা কাটেনি, কিন্তু বেশ স্টাইলিং করে দিল, খুব ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো হেড ম্যাসাজটা, কি দারুণ করে হেড ম্যাসাজটাও। দেখো বাড়ি এসে আমি হাত পা মুখ ধুয়ে নিয়েছি আর চেঞ্জও করে নিয়েছি, বাট আজকে চান করার আগে আমি খেয়ে নেবো, কারণ বলেছে আমাকে মাথায় 1 ঘন্টা এটা রাখতে। তো চলো খেয়ে নি খাবার বাড়ি, দিয়ে তারপরে চান করবো। এই যে আমার সুন্দর খাবার, ডালিয়া, ডিমের কারি কাল যেটা বানিয়েছিলাম, আর এই যে ঢেঁড়স আলুর ঝোল। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি চান টান করে এত ঘুম পাচ্ছিল
যে এসি চালিয়ে মাথায় জল ছিল সেই নিয়েই ঘুমিয়ে গেছি। মাথায় জল নিয়ে ঘুমানো একদম উচিত না। আমি ভেবেছিলাম বসে বসে চুলটা শোকাবো, তারপর অর্ক আর কিছুক্ষণ পরেই আসবে, দিয়ে একবারে ঘরে গিয়ে শোবো, কিন্তু আর তাকাতে পারছিলাম না, এত ঘুম। অর্ক যখন এলো এসে আমাকে ডাকলো, কিন্তু আমি বললাম যে তুই আমাকে বেশি উদ্ব্যস্ত করিস না, তুই ঘরে গিয়ে শুয়ে পড়। মানে এত ঘুমের চোখ কি বলবো। দিয়ে অনেকক্ষণ ঘুমিয়ে টুমিয়ে এতক্ষণে উঠলাম। যাই হোক, আমার চুলটা ভাল লাগছে। আমার চুলটা যদিও ভাল লাগার কিছু নেই, আমি সেরকম ভাবে কাটিও নি, যেরকম ছিল সেরকমই আছে, শুধু ডগাগুলো স্প্লিট এন্ডস হয়েছিল বলে একটু করে কেটে দিয়েছে, আদারওয়াইজ সেমই আছে। সামনেটা একটুখানি ও বললো স্টাইলিং করে দিয়েছে, হয়তো চিউনি দিয়ে আঁচড়ালে বোঝা যাবে যে কি স্টাইলিং করেছে। তো যাই হোক, আমাকে কমেন্ট করে জানিও যে আমি চুলটা এইরকম ভাবে মানে এই সামনেটা স্টাইলিং করে কি ভাল লাগছে। ভবসাগর তারণ কারণ রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে। দেখো ধূপের ধোঁয়ায় বাবাকে কিরকম মায়াবী লাগছে। অর্ক বললো যে তোকে চুলটা কেটে বেশ ভালোই লাগছে, বেশ একটা ফ্লাপি ফ্লাপি ব্যাপার এসছে না, চুলটা এরকম বাউন্সি লাগছে একটু, ওই জন্য ভালো লাগছে। না হলে আমার স্ট্রেট চুল, কম চুল খুব পেতে পেতে এরকম লাগে। একটুখানি সামনেটা যদি স্টাইলিং করা থাকে তাহলে একটুখানি মনে হয় যে ঠিক আছে। আর বাই দ্য ওয়ে জয়িতা, তুমি কমেন্টে লিখেছিলে যাতে আমি শুধু রাত্রিবেলা দই শশা এই সমস্ত না খাই, কিছু যেন খাবার খাই। অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলেছো, মানে আমি জানি যে এটাই সবাই বলে, কিন্তু আমার ডাক্তার আমাকে সাজেস্ট করেছে যে রাত্রিবেলা শুধু দই স্যালাড না হলে ফ্রুটস খেতে পারো, ঠিক আছে? ওই জন্যেই আমি খাই। আমি যাই খাই আমার ওজন বেড়ে যায়। অ্যাকচুয়ালি আমার অনেকগুলো টুকটাক এই ওই সেই রোগ আছে, ঠিক আছে? তো এটা একটা তার মধ্যে কারণ যে এইরকমভাবে ডায়েট করার। কিন্তু প্রথম দিকে না হলে তো খুব কষ্ট হতো যে রাত্রিবেলা কিছু না খাওয়া, এটা খুব চাপের হয়ে যেত। বাট এখন আই এম লাইক ইউজ টু ইট, একটা জিনিস করতে করতে অভ্যাস হয়ে যায় না। বাট আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। তুমি যদি সত্যি আমার কথা না ভাবতে তাহলে এতগুলো কথা লিখতে না, আমি সত্যি মন থেকে বলছি। যাই হোক, চলো এবার আমি আর অর্ক দুজনকার গ্রিন টি বানাই। আমার বরটা কি ভালো দেখেছো, ঘুম থেকে উঠে দেখছি এই বেসিনের এখানে সমস্ত পড়েছিল, ভেবেছিলাম ও এলে দুজনে মিলে করব, দিয়ে ও সমস্ত প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। আমি ওকে বলছিলাম আমি ইচ্ছা করে ভাঙিনি জানিস তো, দিয়ে বললো বেস্ট করেছিস ভেঙেছিস। দিয়ে বললো না ভাঙলে নতুন হবে কি করে। অ্যাকচুয়ালি সেটা না, ওর কিছু যায় আসে না, আমারই যায় আসে। মানে জিনিসপত্র ভেঙে টেঙে গেলে মন খারাপ হয়ে যায়। আর আজকেরটাতে এমনি কি করে যে ঢাং করে পড়ে ভেঙে গেল বুঝতেও পারলাম না। আজকে এই কাপটায় জল ভরতে গিয়ে দেখছি যে কি একটা দাগ দিয়ে, আমি প্রথমেই যেটা মনে হওয়ার যে আন্টি কি ভালো করে ধোয়নি কাপটা, তারপরে দেখছি না কাপের ভিতর আরশোলা, কি অবস্থা। দিয়ে আবার কাপটা মাজলাম। এত আরশোলা না ঘরেতে বিরক্ত লাগে। তাও তো এখন কিছুটা কমেছে, খাটনিল বলে একটা স্প্রে আছে ওইটা দিয়ে, নাহলে মাঝে তো প্রচুর আরশোলা হয়েছিল। আগে আমার আরশোলা দেখলে মারতে খুব খারাপ লাগতো, মনে হতো বেচারা প্রাণী মেরে দেবো, তাড়িয়ে দিতাম, ঠিক আছে? তারপরে দেখলাম ওরা এত বংশ বিস্তার করে পুরো ঘর আরশোলাদেরই ঘর হয়ে গেছে, আমার ঘর আর নেই। তারপরে মারতে বাধ্য হলাম। দেখো আমার 2 কাপ গরম জল রেডি হয়ে গেছে। আর এই যে আমি এখন আবার আমার নিজের গ্রিন টি খাচ্ছি, তোমরা জানো। বাট এইটা থেকে না হয়ে যাওয়ার পর চা পাতাগুলো ফেলতে খুব অসুবিধা হয়, তাই আমি আর এক ধরনের স্টেনার দেখেছি ফ্লিপকার্টে, ওটা ভেবেছি কিনবো। আর এই কাপটার দেখো কি অবস্থা, এই দিক থেকে ফেটে গেছে, এই দিক থেকে ফেটে গেছে, দুদিক থেকেই ফেটে গেছে। তো এই কাপটা আমি ডিসকার্ড করে দিচ্ছি। খুব বাজেভাবে দুদিক থেকে ফেটে গেছে, ওটা আর চা খাওয়া যাবে না। মা এমনি বলছিল যে ফাটা কাপে খাস না, তো ফাটা কাপে আমি আর খাচ্ছি না। আর একটা কি বলতেছিলাম, আমার ঘরে এত কাপ, মানে আমি যেখানেই যাই কাপ কফি মাগ যাই বলো না কেন দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তো এত আছে, সব আস্তে আস্তে ভেতর থেকে বার করলেই হয়।
তো ওই জন্য ওটাকে ডিসকার্ড করে দিলাম, মায়ায় রেখে লাভ নেই। চলো হারশালিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। ও বলছিল ওদের নতুন কিচেনটা করেছে, তো একটু চলো দেখে আসি। ও ডাকছিল, আমি বলেছিলাম আজকে যাবো। এই যে অর্কও রেডি হয়ে গেছে, ও তো জামা কাপড় পরেছে, আমি একটা হাউস কোট খুলেছি। চলো আমার এই বিল্ডিং এর মধ্যে ঘোরাঘুরি করার জন্য এটা হচ্ছে জামা, এইটা ড্রেস কোড। ভালো লাগছে আমার চুলটা কেটে? চুলটা বড় ছিল, বেশি ভালো লাগছিল। এটা যদিও বড়ই আছে। সবার ঘরে এখন সেফটি ডোর করে দিয়েছে, তো আমাদের ঘরেই নেই। তুই তো বলছিলি একটা सीसीटीवी লাগাবি, সেটা কবে লাগাতে পারবি? ये देखो, हाँ शैडो आ गया वेलकम करने पहले। देखो कैसे पूंछ हिला रहा है, देखो मुझे देख के एक्साइटेड हो गया। तुम आप नहाए क्या? अरे बाप रे, अरे बाप रे, शैडो एक्साइटेड हो गया। आ जाओ अंदर। अरे तुम्हारा किचन देखने दो मुझे। अरे वाह वाह वाह, कितना सुंदर लग रहा है, बहुत सुंदर हुआ है रे। ये जगह मुझे बहुत अच्छा लगा, और फ्रीज एकदम इसमें सेट हो गया, इसीलिए तो किया। बहुत सुंदर लग रहा है किचन। शैडो को बनाना दिया बैठने के लिए। देखो शैडो बनाना भी खाता है, কি সুন্দর কলা খাচ্ছে বসে বসে। शैडो এসছে আমাদের। यस गुड बॉय, वेरी गुड। तुझे लग रहा है ये भूल गया है? मैंने बोला था, अर्का बोल रहा था कि ये तो भूल जाएगा मुझे। অনেকক্ষণ ওদের বাড়িতে গিয়ে গল্প করলাম, আর শ্যাডো তো অর্ককে অনেকদিন পর দেখে এক্সাইটেড হয়ে গেছিল। যাই হোক এবার বাড়ি যাই। ওরা আবার ম্যাকডোনাল্ডস থেকে খাবার অর্ডার করছিল, বলছিল তোমরা খাবে তোমরা খাবে। না মোটেও খাবো না, আমি এখন রাত্রিবেলা এই সমস্ত মোটেও খাবো না। দিয়ে হাসাটি বললো তোমাকে দেখে একটু রোগা রোগা লাগছে, আর শ্রীনিবাসটা এত শয়তান, বলছে কিচ্ছু লাগছে না, তোমাকে সান্ত্বনা দিচ্ছে। শ্রীনিবাস আর আমি সারাক্ষণ এইরকম ঝগড়া করি। কেমন হয়েছে? ভালো হয়েছে না? আজকে কি কেটে দিবি বলতো? বেগুন আর কুমড়ো আর শিম। বেগুন কুমড়ো শিম, হ্যাঁ দিয়ে এই দিয়ে আর একটু আলু দিবি না? তাহলে বেগুন কুমড়ো শিম করবি। আর কালকে আর কি করবো? ভেটকি পাতুরি। তাহলে ভেটকি পাতুরি আর বেগুন কুমড়ো শিমের তরকারি, তাই তো? যাই হোক চলো এবার তাহলে ও কাটাকুটি করে দিক, আর আমরা একটু টিভি দেখি। আজকে আমি ভাবছিলাম একটা ক্যান্ডেল বানাবো, বানাবি আমার সাথে? কেটে কুটে যদি টাইম থাকে তাহলে, বলতে পারছি না। ঠিক আছে তাহলে একটা ক্যান্ডেল বানাতাম। দেখো এখানে আমি গরম জল করতে দিয়েছি, সসপ্যানে গরম জল হয়ে গেছে। এরপরে কি করবো বলো তো? এই দেখো এই ক্যান্ডেলটার নিচে দেখতে পাচ্ছ একটুখানি ক্যান্ডেল পড়ে আছে। এবার এটা বার করার উপায় আমি দেখেছি এমনি ভিডিওতে, এই যে এরকম ভাবে রেখে দিতে হয়। এবার আস্তে আস্তে নিচের মোমটা গলে ওপরে চলে আসবে, দিয়ে জলটা ফেলে দিয়ে এটাকে পরিষ্কার করব। অর্ক যতক্ষণ সবজিটা কাটছে, টিভিতে একটা কিছু না চালিয়ে তো সবজি কাটতে পারবে না। তো চলো আমরা একটু টিভি দেখি। আর আমি একটুখানি, আমার কাছে সাদা মোমবাতি আছে, সেই ভূত চতুর্দশীর সময় কিনেছিলাম, ওগুলো ছাড়িয়ে একটা বাটিতে রাখি। একটা তরকারিতে এত কুমড়ো দিলে তো হয়ে গেল, অর্ধেকটা কুমড়ো দে। হ্যাঁ তো কি হবে ভূতিটা? হ্যাঁ মাঝখান দিয়ে কাট, বাস। আমরা এতক্ষণ ধরে দেখছিলাম ড্যাম সেল বলে একটা মুভি নেটফ্লিক্সে, তো খুব ভালো লাগলো দেখে। এতক্ষণ মানে দেখাটা ওয়ার্থ হলো, মনে হলো না দেখে যে হ্যাঁ টাইম ওয়েস্ট হলো। তো চলো এবারে টুকটাক যা কাজ আছে সেগুলোকে নিপটে নিই। এই দেখো মোমটাকে হাতে করে করে এইভাবে আলাদা করেছি সুতো থেকে, আর সুতোগুলোও রেখেছি কাজে দেবে। তিনটেই এরকম সাদা মোমবাতি ছিল, তো ওগুলোকে সবগুলোকেই নিয়ে নিয়েছি। কিন্তু আজকে আর কিছু করা হয় বলে মনে হচ্ছে না, কালকে করব। দেখো ভিডিওতে যেরকম বলেছিল মোমটা উপরে উঠে চলে আসবে
এই দেখো মোমের চাক চলে এসছে, বাট আমার মনে হয় আরেকবার দিতে হবে গরম জলটা, কারণ এখনো এতটা আছে। ওয়াও, আরেকবার গরম জল দেওয়ার দরকারই পড়লো না, এটা এমনি বেরিয়ে চলে এলো। তো এই ট্রিকটা সত্যিই কাজ করে, যে এরকম জায়গা থেকে ক্যান্ডেল যেটুকু নিচে পড়ে থাকে বার করতে হলে গরম জল ঢেলে রেখে দাও। এরপরে এটা তো আমি মেজে নেবো। এই যে অর্ক সবজি কেটে দিয়েছে, আমি ধুয়ে নিলাম ভালো করে। এবার চলো এটাই এতে রেখে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। কালকে তরকারিটা হয়ে গেলেও তাহলে এর মধ্যেই রেখে দেওয়া যাবে। অন্যদিন অর্ক চপিং বোর্ডগুলো সমস্ত ধুয়ে রাখে, আজকে কিছু ধুয়ে রাখেনি। আজকে টিভি দেখতেই বিভোর হয়ে গেছিলো, এগুলো ধুয়ে রেখে দিই। চলো আর একটু গরম জল চাপিয়েছিলাম, এখানে দেখো একটুখানি সোপ দিয়েছি। এবার এই গরম জলটা দিয়ে এই যে একটুখানি ভিজিয়ে এই কালো দাগটা দেখবো ওঠে কিনা। যাই হোক, কালকে তোমাদের দেখাবো যে কতটা দাগ উঠলো না উঠলো এই ক্যান্ডেল জারটার, আর ক্যান্ডেল কি করে বানাবো সেটাও দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।